আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি? হায় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি? হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে চাও কি? আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি? হায় বুঝি তার খবর পেলে না। প্রেমের বাদল নামলো তুমি জানো না, হায় তাও কি? প্রেমের বাদল নামলো তুমি জানো না, হায় তাও কি? আজ মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি? আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি? আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি। তারি তানে তানে মনে প্রাণে মিলে গলা গাও কি? তারি তানে তানে মনে প্রাণে মিলে গলা গাও কি? হায় আসরেতে বুঝিলে না, ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি? ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি? আজ ঝুলনো দিনে, আজ ঝুলনো দিনে দোলনো লাগে তোমার পরাণ হেলে না। আজ ঝুলনো দিনে দোলনো লাগে তোমার পরাণ হেলে না। প্রাণের মাঝে সুধা আছে চাও কি? আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি? হায় বুঝি তার খবর পেলে না। ভীষণ বিপদে পড়েছি কিনা রবীন্দ্র জয়ন্তীতে এবার আমাকে কিছু বলতে হবে। আর আমরা সাধারণ লোক চিরদিন রবীন্দ্রনাথ সম্বন্ধে শুনে এসেছি, আমাদের ভাষা জুগিয়েছেন তিনি। এই পরিকল্পনাটি আমার নাতি শ্রী পিকনের, সেই ছোট্ট ছেলেটি কিনা এখন পড়াশোনার পাঠ মোটামুটি চুকিয়ে দিয়ে এখন অধ্যাপনা শুরু করেছে, অর্থাৎ প্রফেসর হয়েছে। আমার এবারের সম্মিলিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাঙালালকে কিছু বলতে হবে, এটা তার আবদার। আমার কি আর পড়াশোনা আছে? ইঞ্জিনিয়ারিং পাশ করে লেবার ঠেঙিয়ে জীবন কাটিয়েছি। এখন আমি নিশ্চিন্ত মনে 16 ঘন্টা দিনে ঘুমিয়ে ঝিমিয়ে কাটিয়ে দিই। এর ফরমাস শুনে আমার ঘুম তো উধাও। শেষে একটা যুক্তি, একটা অজুহাত খাড়া করার চেষ্টা করলাম। বললাম প্রবাসে থাকি, এখানে কি আর বইপত্র আছে? তো এখানে কি করে লিখব? গিন্নি হঠাৎ দেখি একগুচ্ছ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র কাব্য কোথা থেকে এনে সামনে ধরে এনে দিল। দেখলাম সবই বিয়ে পাওয়া রবীন্দ্রনাথের কাব্য। আমাদের সময় তখন বিয়েতে এই বই দেওয়ার রেওয়াজ ছিল। এবার কি করি? আমি মনে মনে স্থির করলাম, ঠিক আছে, এই গঙ্গা জলেই গঙ্গা পূজা করব। চোখ বুঝে এক একটা বই ধরবো, তার থেকে 2-3টা লাইন বেছে নেব। এইভাবে কয়েকটা বই ঘেটে কিছু লাইন জোগাড় হলে সেটাকে বোমা বানিয়ে তাকে পাঠিয়ে দেব। এখন বোঝো তুমি থালা, যা করবার তুমিই করো। বাঙালির জীবন তো রবীন্দ্রনাথের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিশুকাল থেকে যৌবন, বৃদ্ধ বয়স থেকে মৃত্যুর সময় পর্যন্ত সব কিছুর জন্য আমরা বাঙালিরা রবীন্দ্র মুখাপেক্ষী হয়ে থাকি।
কিন্তু শিশু ভোলানাথ রবীন্দ্রনাথের অপূর্ব কবিতা ও ছড়া শিশুদের মতো করে লেখা, আর যৌবনের রবীন্দ্রনাথের কাব্য সে তো প্রেমের আবেশে শুরু, তা সম্পূর্ণ হয়েছে রাধাকৃষ্ণের প্রেম পর্যায়ে। এখন সেখানে আধ্যাত্মিকতার সুর শোনা যায়, তা ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক জগতের অগ্রসর হয়ে সিদ্ধি লাভ করেছেন, ঈশ্বরের চরণে আত্মনিবেদন করেছেন। গীতাঞ্জলির কবিতায় প্রতি লাইনে ধ্বনিত হচ্ছে উপনিষদের বাণী। এইভাবে বৃদ্ধ বয়সে এসে মৃত্যু নিয়ে খেলা করেছেন। মৃত্যু তুম শ্যাম সমান। স্ত্রী পুত্র কন্যা সবাই একে একে গত হয়েছেন। সর্বংসহা তিনি একা পড়েছিলেন। মনে পড়ে অসুস্থ শরীরে বোলপুর থেকে কলকাতায় নিয়ে আসা হলো চিকিৎসার জন্য। হাওড়া স্টেশন লোকে লোকারণ্য, তার মধ্যে একটি ছোট্ট মেয়ে কীরকম ভাবে জানি রবি ঠাকুরের খাটের কাছে চলে এসছে। মিহি গলায় বলে উঠল, রবি ঠাকুর একটা সই দাও না। রবি ঠাকুর চোখ মেলে তাকালেন, হাসলেন, হাত বাড়ালেন, হাতে খাতাটা ধরিয়ে দেওয়া হলো। কেউ একটা পেন্সিল গুজিয়ে দিল হাতে। রবীন্দ্রনাথ লিখে দিলেন, সই চাও সই, তবে তাই সই। এরপরে মৃত্যুপথযাত্রীর মুখে ফুটে উঠল সে ফুটে উঠল মৃদু স্বরে ফুটে হৃদয়ে অমৃত ছড়িয়ে আছেন। সেই অমৃতময় মহামানবের পুণ্যতীর্থে আজ জানাই সশ্রদ্ধ প্রণাম। রবি ঠাকুর, তুমি চিরকাল আমাদের থেকো। আমরা তোমার সাথে মিলিত হয়ে জীবন ধন্য করি। নমস্কার। রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্রনাথের জন্মদিন এই উপলক্ষে আমাদের সবার মোটামুটি সব কিছুই করা হয়ে গেছে, কিন্তু যা করা হয়নি তা হলো প্রত্যেকের কাছে রবীন্দ্রনাথ কীভাবে এলো, কী করে রবীন্দ্রনাথকে আমরা পেলাম। রবীন্দ্রনাথই তার জীবন স্মৃতিতে একটা কথা বলছেন, স্মৃতির মধ্যে এমন কিছুই নাই যাহা চিরস্মরণীয় করিয়া রাখিবার যোগ্য, কিন্তু বিষয়ের মর্যাদার উপরে এই যে সাহিত্যে নির্ভর তাহা নহে। যাহা ভালো করিয়া অনুভব করিয়াছি তাহাকে অনুভব গম্য করিয়া তুলিতে পারিলেই মানুষের কাছে তাহার আদর আছে। নিজের স্মৃতির মধ্যে যাহা চিত্ররূপে ফুটিয়ে উঠিয়াছে তাহাকে কথার মধ্যে ফুটাইতে পারিলেই তাহা সাহিত্যে স্থান পাইবার যোগ্য। রবীন্দ্রনাথ এই কথা যখন বলছেন, জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে রবীন্দ্রনাথ পৌঁছেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে আজ 164তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমাদের কাছে তার লেখা, তার গান, তার গদ্য, তার প্রবন্ধ এই আছে। আমরা আমাদের অনুষ্ঠানও তার গান, গল্প, কবিতা, প্রবন্ধ, তার দর্শন এই সব দিয়ে বানিয়েছি। কিন্তু যারা বানিয়েছেন তারা রবীন্দ্রনাথকে নিয়েছেন নিজেদের মতো করে। কেউ গানে নিয়েছেন, কেউ নৃত্যে নিয়েছেন, কেউ নিয়েছেন অত্যন্ত আবেগের সাথে। ছোট থেকে বড় প্রত্যেকেই আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। আমরা সেই রবীন্দ্রনাথকে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে রবীন্দ্রনাথকে আমরা আমাদের মতো করে পেয়েছি। পরবর্তী অনুষ্ঠান সেই সব কিছু দিয়ে বাঁধা। বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালি একাকী, তিমির অবগুণ্ঠনে
কালো বনে মর মরি 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 পবন চলে হাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দিববাণী রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিড়িব যাব বাটে যেন বৃথা ক্রন্দনে ক্রন্দনে ইনিশি নাহি কাটে কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে সবার যেথায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার
ঠাকুরের আমি। আমার এই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর বসে। তুমি বলবে যে তত্ত্ব কথায় কবির বাণী নয়, আমি বলবো সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। সে আমি গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছে বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলবে ফিলবে দিনে রাতে জমখরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। শম্পা হঠাৎ ফোন করে জানালো আগামী 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের শুভ জন্মতিথি পিকন সবাইকে নিয়ে উদযাপন করতে চায়। ওর একান্ত ইচ্ছা আমরাও দূর থেকে এই উৎসবে অংশগ্রহণ করি। পিকন ছোটবেলা থেকেই সাহিত্যানুরাগী, ওর পক্ষে এটা খুব স্বাভাবিক এবং সঙ্গত সদিচ্ছা। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ, মনের দোসর, চিন্তার আশ্রয়। বাল্যাবধি আজীবন আমরা রবীন্দ্র আবহে প্রতিপালিত। ওনার কবিতা, উপন্যাস, নাটক, গল্প, সঙ্গীত আমাদের জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতোই সাবলীলভাবে জড়িত। কিন্তু ওনার সাহিত্য কাব্যালোচনা বা জীবন দর্শনের পর্যালোচনা করার মতো কোনো যোগ্যতাই আমার কোনোদিনই ছিল না। বর্তমানে অনভ্যাসের লেখনী ও চিন্তাশক্তি স্তিমিত, বয়সের ভারে স্মৃতিশক্তিও মন্থর। ওনার সম্বন্ধে কিছু বলা বা আলোচনা করা আমার এখন সাধ্যায়ত্ত নয়। কিন্তু পিকনকে সম্পূর্ণ নিরাশ করতেও মন চাইল না। অগত্যা ঠিক করলাম গঙ্গা জলে গঙ্গা জপরাই শ্রেয়। সেই মনে করে কবিগুরুর কবিতা থেকেই কিছু কিছু অংশ পাঠ করে শোনাব। পঁচিশে বৈশাখ। রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের সুবর্ণ। রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী। প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে। এই দিন এলো আজ প্রভাতে, যে অনন্ত সমুদ্রের শঙ্খ নিয়ে হাতে
তাহার নির্ঘোষ বাজে ঘন ঘন মোর বক্ষ মাঝে। উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ছিলেন সর্বপ্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে। তিনি নৈতিকতাকে জীবন দেবতায় পরিণত করেছেন। আজকের দুনিয়া যখন হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে আচ্ছন্ন, তখন রবীন্দ্রনাথের বাণী মানুষের বিবেক জাগ্রত করুক, মানুষের ঔদ্ধত্য কমাক। ছলনায় ভরা এই দুনিয়াতে সৎ থাকার ইচ্ছেটা সদা জাগ্রত থাকুক। ঋষি রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা। এই শিক্ষা শান্তি অনয়নের পথে পরিচালিত হোক। ওনার উপদেশ অনুযায়ী সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো করিয়া যতন। কবিগুরুর পূর্ণ জন্মতিথিতে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ওনার নির্দেশিত পথেই সকলকে চলার আহ্বান জানাই। শান্তি সত্য, শিব সত্য, সেই সত্য চিরন্তন সেই এক। সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি, কবার আগে যাবার আগে আপনি আমায় দেব মিলি। এ কথা রবীন্দ্রনাথ বলেছেন গীতবিতানে। সত্যি তো, তিনি আমাদের কিছু চাওয়ার আগে সবটা দিয়ে গেলেন। যে বিনার তার তিনি বেঁধে গেছেন, সেই বিনার সুর সেধেই তো আমরা চলেছি। পরবর্তী প্রজন্মেও এই সুর সাধা হবে, এই আশায় আমরা বুক বাঁধি। Shri Manava
কথাটা। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে, আমার বলে যা পেয়েছি শুভ
দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। ধ্বনি কেন জাগিল রে, পল্লবে পল্লবে হিলোলে হিলোলে, থর থর কম্পন লাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। কোন ভিখারি
ধ্বনি কেন জাগিল রে। হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে। হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে। আজি মম অন্তর মাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে। আজি মম অন্তর মাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে। তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে। আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে থর থর কম্পন লাগিল রে। আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। জাগরণে যাইবি ভাবরি বা
বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বা জানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বা জানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে ছায়া দোলে দাঁড়ি ছায়া দোলে দিবা নিশি ধরি মরি মরি জাগরণে যাবি ভবরি লাগলো চোখে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ
আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। শোনা সখী বাজাই বাঁশি, শশিকর व्यूहल निखिल शून्य कल एक हर्ष रस राशि। सुन सखी बाजै बाँशी, सुन सखी बाजै बाँशी। शशिकर व्यूहल निखिल शून्य तल एक हर्ष रस राशि। सुन सखी बाजै बाँशी, सुन
রবীন্দ্রনাথ প্রকৃতি সম্পর্কে একটি প্রবন্ধে বলছেন, প্রকৃতির উদ্দেশ্য জানানো নহে, অনুভব করানো। চারিদিক হইতে কেবল নানা উপায়ে হৃদয় আকর্ষণের চেষ্টা হইতেছে। যে জড় হৃদয় তাহাকেও মুগ্ধ করিতে হইবে। দিবানিশি তাহার কেবল এই যত্ন। তাহার প্রধান ইচ্ছা এই যে সকলের সকল ভালো লাগে, এত ভালো লাগে যে আপনাকে বা অপরকে কেহ যেন বিনাশ না করে, এত ভালো লাগে যে সকলে সকলের অনুকূল হয়, কারণ এই ইচ্ছের উপর তাহার সমস্ত শুভ তাহার অস্তিত্ব নির্ভর করিতেছে। রবীন্দ্রনাথ প্রকৃতি সম্পর্কে যে কতখানি মাধুর্য এবং সৌন্দর্যের বর্ণনা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তা আমরা তার কবিতা, তার গান, তার নাট্য নির্মাণ প্রভৃতি বিষয় থেকে দেখতে পাই। পরবর্তী অনুষ্ঠান সেই কিছু বিষয় নিয়ে। চলে আয়, হ্যাঁ, বৈশাখ, হাঁটু হাঁটু জল থাকে, পার হয়ে পার হয়, দুই ধার ঢালুতার, তারপরে করে বাড়ি কোথা 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 নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, তারপরে কিচকিচ করে শালিকের ঝাঁক, রাতে থেকে থেকে শেয়ালে হাঁক, তারপরে বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, অমর অরুণ বল্লিকা
যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এদিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে পূর্বে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে। পূর্বে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে। হাওয়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালের কোন খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলে ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলে ঢাকা। বুঝিলি যার ভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝিলি যার ভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ানিয়া আপনায় লুকায়ে, দেয়ানিয়া ছায়া ঘনা বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে। Robert Burns and Rabindranath Tagore, while separated by the time and the geography, share a notable connection through their work and the influence of one another. Burns, the Scottish national bird, was admired in 19th century Bengal,
and Tagore, a prominent Indian poet, translated and adopted some of Burns' work into Bengali. Here is the next song, the product of this transcreation, Auld Lang Syne. The song is written by Robert Burns and the song transcreated by Rabindranath Tagore in Purano Sei Diner Kotha. Here is the next song. Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and old lang syne? And old lang syne, my dear, and old lang syne. Will you take a couple kindnesses for old lang syne? We take her on aboon the praise and pour the goings fine. We've wandered money without it food since old lang syne. We too have pedaled in the burn, free moments until die. But seas between us, brave hero, since old lang syne. For old lang syne, my dear, for old lang syne. We'll take a couple kindnesses for old lang syne. সেদিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়?
দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। শেষ নাকি যে শেষ কথাটি কে বলবে? সত্যি তো রবীন্দ্রনাথের লেখা, গল্প, কবিতা, দর্শন শেষ নেই, কিন্তু আমাদেরকে কোথাও একটা শেষ করতে হয়, জানতে হয়। আজকের অনুষ্ঠান তাই এখানেই সমাপ্ত করছি। নমস্কার।